দর্শক, একটা খুবই ইন্টারেস্টিং একটা খবরের শিরোনাম। সেটা হচ্ছে যে হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। সেটা কি? সেটা হলো যে হাসিনা দুইটা ঘটনা ঘটাইছিল। প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে যখন ঢল নেমেছিল সেই মানে পথটা খুলে দিয়েছিল হুড়মুড় করে 10 লাখ, যখন নাকি মিয়ানমার জান্তা সরকার অং সান সু চি তখন ক্ষমতায় ছিল, কিন্তু সামরিক বাহিনী মূলত দেশ চালাতো। তারা মানে সেখানে তাদের উপর হামলা হয়েছে, তাদের ক্যাম্পে। এই অজুহাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ শুরু করে এবং বাড়িগুলো পোড়ানো শুরু করে। তখন তারা বাস্তুচ্যুত হয়ে তাদের ঢল নামায় বাংলাদেশের দিকে। বেশ কিছুদিন আটকে রেখেছিল বাংলাদেশের সেই সীমান্ত রক্ষী বাহিনীরা, তারা আটকে রেখেছিল। হঠাৎ করে সেই দুয়ারটা খুলে দেওয়া হয়। জাতিসংঘ যদিও বারবার বলছিল, এবং তারা তো বলবেই রোহিঙ্গাদের বাঁচাতে, এবং তারা বিশ্ব মানবতার জন্য এই কাজটাই করে। এখন কিন্তু সবাই সতর্ক করছিল যে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে রোহিঙ্গারা ঢুকেছিল তখন কিন্তু তাদেরকে সরানো যায়নি লম্বা সময় ধরে। তারপরে কিছু প্রত্যাপন হয়েছিল, কিন্তু তারপরেও বেশ কিছু রোহিঙ্গা থেকে গিয়েছিল, এবং এইসব রোহিঙ্গারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বিপর্যয়ের জন্য অনেকখানি দায়ী। তো সেই কারণে এবার সতর্ক করা হচ্ছিল যাতে কোনোভাবেই রোহিঙ্গাদের জন্য বর্ডারটা খুলে দেওয়া না হয়। কিন্তু হুড়মুড় করে খুলে দেওয়া হলো। কেন খুলে দেওয়া হলো? খুলে দেওয়া হলো এই কারণে, কেউ কেউ শেখ হাসিনাকে বোঝালো যে এবার যদি তুমি এটা কাজটা করো তাহলে তুমি নোবেল পুরস্কার পাবা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি তুমি পাবা, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তখন সাইজ হবে। তাহলে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এটা আর প্রমাণিত হবে না, তোমার নামটা হবে। আর তোমার যেহেতু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, ফলে ইউনূস চাপা পড়বে। তো হাসিনা চিন্তা করলো যে এইটা তো ভালো জিনিস, ইউনূসকে যদি দাবানো যায় এবং ইউনূসকে বেজ্জতি করা যায়। তখন থেকে ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনা বেজ্জতি করছিল নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর যখন নাকি তার কানের মধ্যে বলা হলো যে এইটাই সুযোগ, যে এইবার যদি তুমি খুলে দাও তাহলে লবিস্ট নিয়োগ করা হবে এবং নোবেল শান্তি পুরস্কার নিশ্চিত হবে। হুড়মুড় করে এর নাকি রেহানা নাকি বলল যে তুমি যদি 10 কোটি লোককে খাওয়াইতে পারো তাহলে 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবা না আপা? তখন আপা বলে, হ্যাঁ তাই তো। ওরে বাপরে বাপ, রেহানা বলছে যে আমি যদি 10 কোটি মানুষকে খাওয়াইতে পারি তাহলে 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না কেন? আরে বাবা, তারা দরদ উতলায় উঠলো। আসলে এগুলি কিছুই ছিল না, এগুলি ছিল হচ্ছে লোভ। তার হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে সে ইউনূসের উপর প্রতিশোধ নিতে চাইছিল, এবং নোবেল পুরস্কার পেয়ে সে একেবারে ইতিহাসের এমন একটা পর্যায়ে যাবে যাতে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারে। এটা হলো সব হলো তার হচ্ছে ক্ষমতায় থাকা, এবং কি বলে আরো লম্বা সময় ধরে প্রলম্বিতভাবে তার শাসনটাকে টেনে নেয়া। এটারই হলো চক্রান্তের একটা অংশ ছিল এটা। তো বলছে যে এই মোহে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটি আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছিল শেখ হাসিনাকে, কিন্তু তিনি আমলে নেননি। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজান। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামে নিয়ে আসে। কোথা থেকে যেন মাদার অফ হিউম্যানিটি নিয়ে আসে। খুবই হাস্যকর সব কাণ্ড করছে আর কি এগুলির জন্য, কিন্তু লাভ হয়নি। এবং প্রয়াত গোলাম সরোয়ার সাংবাদিক, আমার মনে আছে এখনো, আমি ছিলাম সেখানে, বা আমি বোধহয় সম্ভবত টিভি দেখছিলাম, তিনি বলছিলেন যে লবিস্ট নিয়োগ করার জন্য একদম প্রকাশ্যে খোলাখুলিভাবে, মানে এটা আর কোনো রাগঢাক করেননি। বলছেন যে নোবেল পুরস্কার পাইতে হলে মাননীয় প্রধানমন্ত্রী লবিস্ট নিয়োগ করতে হয়, আপনিও লবিস্ট নিয়োগ করেন। তখন শেখ হাসিনা বুঝতে পারে এটা তো ডুবানোর মতন একটা প্রশ্ন। তখন তিনি বলেন যে না, আমার নোবেল পুরস্কার দরকার নেই, সব লবিস্ট টবিস্ট দিয়ে এটা আমি করবো না, অন্যরা করবো। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পাইছে লবিস্ট নিয়োগ করে, এটা সে বুঝাইতে চাইছে আর কি। যাই হোক, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করছে দেশে বিদেশে লবিস্ট। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন।
যে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার যুগান্তরকে বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে কেন দেয়া হলো? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন, আর কিছু চামচা বিষয়টিকে আরো উস্কে দেন। তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটাকে একরকম নিশ্চিত করে দিয়েছিলেন, এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্টও নিয়োগ দেওয়া হয়। মাঝখানে চরম ক্ষতি হয় দেশে। তিনি বলেন, বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিত। আসলেই তাই। এখন রোহিঙ্গাদের নিয়ে সেই মানবতা এখন ওই অঞ্চলের মানুষও অনুভব করে না, বাংলাদেশের মানুষও অনুভব করে না। তবে যেহেতু মুসলিম জনগোষ্ঠী, তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আছে। আর এখন যে অবস্থা, যেহেতু জাতিসংঘ একটা স্বীকৃত তাদের ত্রাণ খাদ্য সহায়তা দেয়, ফলে এখন আর এটা করাবে না। কিন্তু এইটা মূলত শেখ হাসিনা এই সর্বনাশটা করছে, যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লোভে এই রোহিঙ্গাদেরকে তিনি জায়গা দিয়েছেন। এখন আরো কত রোহিঙ্গা আসবে, এখানে এই সরকারও বলছে যে তাদের সময় এই ফাঁক ফকর দিয়ে প্রায় 70-80 হাজার রোহিঙ্গা আরো ঢুকছে। শেষ পর্যন্ত কি হবে এটা একেবারে অনিশ্চিত। জাতিসংঘের মহাসচিব আসছেন, কিন্তু তিনি কিন্তু নিশ্চিত করে যাননি যে কবে এদের প্রত্যাবর্ষণ মানে সম্ভব হবে, বরং বলছেন যে যুদ্ধ চলছে সেখানে, এই অবস্থায় তাদেরকে ফেরত পাঠানো যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।